হাজরার মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করবেন অমিত শাহ, সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে এই হাজরা রোডের ওপরের ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে অমিত শাহ, তার ফ্লেক্স যেমন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক পাশেই দেবাশিস কুমার, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার ফ্লেক্স এখানে তৃণমূলের কর্মীরা লাগাচ্ছেন। অর্থাৎ একদিকে অমিত শাহর ফ্লেক্স এবং অন্যদিকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তার ফ্লেক্স, সেটাও কিন্তু তৃণমূল কর্মীরা। এই যে অমিত শাহ লাইন অফ রুট, যেখান দিয়ে তিনি আর অল্প কিছু সময়ের মধ্যেই হেঁটে যাবেন, সেখানে এই ধরনের ফ্লেক্স লাগাচ্ছেন। কোনো রকমের উত্তেজনার পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে আমরা দেখছি হাজার রোডের ওপর এই মুহূর্তে ডিপ্লয়েড রয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছাকাছি আমরা রয়েছি, সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার আগে ঠিক জায়গা যেখানে হাজার রোডের ওপর সেন্ট্রাল ফোর্স, তারাও কিন্তু এই মুহূর্তে ডিপ্লয়েড রয়েছে। পুলিশের সিনিয়র অফিসাররা তারাও বিভিন্ন জায়গায় রুটমার্চ করছেন। কোন রকমের অপ্রীতিকর পরিস্থিতি এই অমিত শাহর যে মিছিল সেটা ঘিরে যাতে না হয়, সেটাই তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমি প্রবীর সামন্তকে একবার দেখানোর জন্য বলবো, এলাকার ছবিটা দেখানোর জন্য। পুরো রাস্তা কার্যত গার্ডরেল দিয়ে কর্ডন করে দেওয়া হচ্ছে, গার্ডরেল গুলো দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে কেউ বাইরে থেকে রাস্তার মধ্যে না চলে আসতে পারে। কলকাতা পুলিশের ডিসি সাউথ এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ, তাদেরকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কলকাতার পুলিশ কমিশনার, আমরা একটুখানি কথা বলে নেবো। স্যার, অমিত শাহ র্যালি আছে এখান দিয়ে, আর অল্প কিছু সময়ের মধ্যেই সিএম এর রেসিডেন্স আছে। মূলত কি কি জিনিস আপনারা দেখছেন? আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, ঠিক আছে, ঠিক রয়েছে, হ্যাঁ সবই আছে। আর এখানে রাস্তার দুদিকে আমরা দেখছি গার্ডরেল দিয়ে পুরো কর্ডন করে দেওয়া। ক্রাউড আছে তো স্পিল ওভার না হয়। আমরা কলকাতা পুলিশ কমিশনারের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং কলকাতার পুলিশ কমিশনার, তারা এই মুহূর্তে যে লাইন অফ রুট রয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং সেই পুরো জায়গা তারা ইন্সপেকশন করছেন। বাইরে থেকে যাতে কেউ না ঢুকে পড়ে সেটাই কিন্তু নিশ্চিত করা হচ্ছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। চোখ রাখবো পরের খবরে। 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 2 মিনিটের মধ্যে সরিয়ে দেব। কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে। নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব?
পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরুও করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসির নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ি রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্বালানির দাম বৃদ্ধির জের ভাড়া বাড়ালো ইন্ডিগো। অন্তর্দেশীয় আন্তর্জাতিক উড়ানের ভাড়া বাড়ালো ইন্ডিগো। 500 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 275 টাকা। 501 থেকে 1000 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 275 টাকা। 1001 থেকে 1500 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 600 টাকা। 1501 থেকে 2000 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 800 টাকা। ভারতীয় উপমহাদেশের উড়ানের ক্ষেত্রে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 900 থেকে 2500 টাকা। পশ্চিম এশিয়ার উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 3000 থেকে 5000 টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.